জীবনে কি পাইনি তার হিসাব রাখি না, যা পেয়েছি তাই বা কম কি। হ্যাঁ, এইভাবেই যদি ভাবতে পারি তাহলে জীবনে আর কোনো দুঃখ, কষ্ট বা আফসোস থাকে না। মনকে ভালো রাখার ওষুধ আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে। অনেক ছোট ছোট ভালো লাগাকেই নিজের মনে সযত্নে লালন করতে হবে। শরীরের বয়স বাড়ুক, ক্ষতি নেই, কিন্তু মনের বয়স বাড়তে দেওয়া যাবে না। এই যে আমার বেডরুমের পাশেই যে পুকুরটি দেখছেন, এই পুকুরের জল, চারিদিকে ঘিরে থাকা গাছপালা আমার মনে অদ্ভুত একটা প্রশান্তি এনে দেয়। নানা রকম পাখি এসে বসে এই গাছগুলোয়, আর আমি দেখতে থাকি অবাক হয়ে। আমার এই ব্যালকনির গ্রিলে একটা প্লেটে রোজ খাবার রাখি পাখিদের জন্য। আজ এসে দেখছি বৃষ্টির জল পড়ে খাবারগুলো নষ্ট হয়ে গেছে। এদিকে আর একটা বার্ড হাউস ঝুলিয়ে রেখেছি এই ব্যালকনিতে। এগুলোই আমার ছোট ছোট ভালো লাগা। সামনেই ছেলের পরীক্ষা, উনি ব্যস্ত পড়াশুনোয়, স্টেজে মেকআপ দেওয়া আর কি। আজকে আমার আবার বুটিকের ভিডিও শ্যুট আছে, তারই প্রস্তুতি পর্ব চলছে। আমার বুটিক রূপান্তর ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে রোজ যে ভিডিওগুলো যায় সেগুলো এখানেই শ্যুট করা হয়। রোজই নতুন নতুন জিনিস আর নতুন নতুন ভিডিও। এছাড়াও আমার কাজের সাথে যুক্ত কারিগর ভাই বোনেরাও রোজ আসা যাওয়া করে আমার বাড়িতে। এদের নিয়েই আমার কর্মব্যস্ত জীবন। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নয়, নিজেকে ভালো রাখবার জন্য এই কর্মব্যস্ততা ভীষণ জরুরি। নিজের ভালো লাগার কাজ করা, নিজের সৃষ্টিকে অন্যের ভালো লাগায় পরিণত করা, এ এক অন্যরকম সুখ, অন্যরকম অনুভূতি। যে কোনো ক্রিয়েটিভ কাজেই থাকে অনেক পজিটিভিটি। তাই তো আমি আমার জীবনের সব নেগেটিভ বিষয়গুলোকে এক লহমায় তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠি প্রতিনিয়ত।